হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফান স্টাডিজ উইথ ট্রিক্স চ্যানেলে। ভূগোলের যে অধ্যায়ভিত্তিক আমরা ক্লাস চালু করেছিলাম তার আরেকটি ক্লাস আমরা 10টি ক্লাস অলরেডি পোস্ট করেছি। ঠিক আছে, কিছুদিন ক্লাস দিতে পারিনি, 5টি ক্লাস আজকালকের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ ক্লাসগুলো হচ্ছে তোমাদের কি থিওরি ভিত্তিক। ঠিক আছে, থিওরি প্লাস শেষে এমসিকিউ প্লাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু শিখতে পারবে। আগামীতে যে সকল পরীক্ষা আছে তার জন্য খুব উপযোগী হবে। তো চলো শুরু করি। তো আজকের যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে কি ভারতের ভূগোলের চ্যাপ্টার, সেটা হচ্ছে ভারতের শিল্প। ঠিক আছে, তো ভারতের শিল্পর যে ক্লাস সেটা শুরু করতে চলেছে, সম্পূর্ণ থিওরি প্লাস এমসিকিউ বেসড। তো চলো শুরু করি। তো ভারতের শিল্প, তো শিল্পটা কি? শিল্পটা হচ্ছে যে সেই সব অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত যা কাঁচামাল তৈরি পণ্যের আকারে বা কি বলছি যে বিক্রয়যোগ্য অবস্থায় নিয়ে আসে, যেমন আখ থেকে চিনি। ঠিক আছে, এটা একটা শিল্পের উদাহরণ। নেক্সট হচ্ছে আমরা শিল্পের শ্রেণীবিভাগ দেখব। ঠিক আছে, শিল্পের শ্রেণীবিভাগের মধ্যে দেখি যদি কৃষিভিত্তিক শিল্প। ঠিক আছে, কি প্রথম হচ্ছে কৃষিভিত্তিক শিল্প, এর মধ্যে কী কী পড়ে তোমার? তুলো, টেক্সটাইল শিল্প, চিনি শিল্প। নেক্সট হচ্ছে খনিজ ভিত্তিক শিল্প, যেমন লোহা ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, এগুলো কি খনিজ ভিত্তিক শিল্প। নেক্সট হচ্ছে খনিজ প্লাস প্রযুক্তিভিত্তিক শিল্পের মধ্যে কী কী পড়ছে? বিমান উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, রেল নির্মাণ শিল্প, বনভিত্তিক শিল্প। ঠিক আছে, তারপর বনভিত্তিক শিল্পের মধ্যে পড়ছে তোমার রেশম শিল্প, কাগজ শিল্প। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, খুব মজা লাগবে। প্রথম স্টার্টিংয়ে একটু বোরিং লাগতে পারে, কিন্তু যারা শেষ পর্যন্ত থাকবে খুব কাজে দেবে ভিডিওটা। ঠিক আছে, এই ভিডিওটা দেখলে তোমাকে ভারতের শিল্প নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। নেক্সট হচ্ছে ভারতের শিল্পনীতি সম্পর্কে আমরা একটু দেখে নিই। তো স্বাধীনতার পর ভারতের প্রথম শিল্পনীতি যে সালে গ্রহণ করা হয়েছিল সেটা হচ্ছে 1948। ভারতের দ্বিতীয় শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল 1956 সালে। আর ভারতের আধুনিক ও নতুন শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল কত? 1991 সালে। নেক্সট হচ্ছে যে শিল্পটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে কি লো ইস্পাত শিল্প। খুব ডিটেলসে ক্লাসগুলো করানো হয়েছে, তোমাদের খুবই উপযোগী। ঠিক আছে, লো ইস্পাত শিল্প যদি বলি যে কি বলেছে যে ভারতে প্রথম লৌহ শিল্প কারখানা 1874 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কোথায়? বরাকর নদীর তীরে কুলটি, যেটা কোথায় অবস্থান করেছে? পশ্চিমবঙ্গে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পরে বলছে কি তহবিলের অভাবে বা অর্থের অভাবে কোম্পানিটি বন্ধ হয়ে যায় এবং পশ্চিমবঙ্গ সরকার এটি দখল করে নেয়। আর এর নাম পরিবর্তন করে কি রাখা হয় তখন? বরাকর আয়রন ওয়ার্কস। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি স্বাধীনতার আগে স্থাপিত কি দেখবো আমরা লৌহ ইস্পাত কারখানাগুলো। প্রথম হচ্ছে টিস্কো, যার ফুল ফর্ম হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। বলছে 1907 সালে ঝাড়খণ্ডের সাকচি নামক স্থানে জামশেদজি টাটা দেশের প্রথম বৃহৎ আকারের কারখানা স্থাপন করেন। ঠিক আছে, কত? 1907 সালে ঝাড়খণ্ডের সাকচি নামক স্থানে কে? জামশেদজি টাটা। তারপরে কী হচ্ছে ইস্কো, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটি বলেছে কত? সালগুলো মনে রাখবে। টিস্কো ছিল 1907 আর ইস্কো হচ্ছে 1918। ঠিক আছে, এটি 1918 সালে পশ্চিমবঙ্গের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বাংলার হীরাপুর নামক স্থানে স্থাপন করা হয়েছিল। পরে কুলটি, হীরাপুর, বার্নপুরে অবস্থিত প্ল্যান্টগুলি বলছি কি এতে একত্রিত হয়ে যায়। ঠিক আছে, হীরাপুর নামক স্থানে এটাকে তৈরি করা হয়েছিল, কিন্তু পরে কী হয়েছে এই তিনটা জায়গা কুলটি, হীরাপুর আর বার্নপুরে এই অবস্থিত প্ল্যান্টগুলো এতে একত্রিত হয়ে যায়, মানে একসঙ্গে হয়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি স্বাধীনতার পরে, এগুলো জানলাম স্বাধীনতার আগে। ঠিক আছে, এগুলো স্বাধীনতার আগে ছিল, এগুলো কী হচ্ছে স্বাধীনতার পরে। কি প্রথম হচ্ছে ভিলাই লো ইস্পাত শিল্প, বলেছে 1955 সালে এটা কি হচ্ছে স্থাপিত করা হয়। কোথায়? ছত্তিশগড়ে। আর শেষে আছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, এটা এই দেশের সহায়তায় গড়ে ওঠে। ঠিক আছে, দুর্গাপুর হচ্ছে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কত? 1956 সালে গড়ে ওঠে, আর এটাকার পশ্চিমবঙ্গে গড়ে ওঠে। আর কোন দেশের সহায়তায়? ব্রিটেন। তারপর হচ্ছে কি রাউরকেল্লা। ঠিক আছে, কী হচ্ছে রাউরকেল্লা, এই রাউরকেল্লা লৌহ ইস্পাত শিল্প 1959 সালে উড়িষ্যায়। এটা কোন দেশের সহায়তা গড়ে উঠেছিল বলো তো? রাউরকেল্লা হচ্ছে জার্মানি। ঠিক আছে, কি জার্মানি, মনে থাকবে। নেক্সট যদি আমরা দেখি বোকারো স্টিল প্ল্যান্ট। বোকারো স্টিল প্ল্যান্ট হচ্ছে কি এটা কত? 1954 সালে গঠন করা হয়। কোথায়? ঝাড়খণ্ডে। আর সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এই স্টিল প্ল্যান্ট গঠনে সহায়তা করেছিল। নেক্সট হচ্ছে সালিম, খুবই ইম্পর্টেন্ট এই দুটো।
সালেম স্টিল প্ল্যান্ট কোথায় আছে? তামিলনাড়ুতে। বলে যে সালেম স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। বলছে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। কোথায়? অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম উপকূলীয় ইস্পাত কারখানা বিশাখাপত্তনমে স্থাপিত হয়েছিল। তাহলে ভারতের প্রথম উপকূলীয় ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছিল? বিশাখাপত্তনমে। নেক্সট হচ্ছে এক এক করে আমরা দেখে নেব। তারপর হচ্ছে কি তুলো বস্ত্র শিল্প। বলছি কি 1818 খ্রিস্টাব্দে কলকাতার কাছে ফোর্ট গ্লোস্টারে, আমি এগুলো হাইলাইট করে দিচ্ছি কোথায়, 1818 খ্রিস্টাব্দে কলকাতার কাছে ফোর্ট গ্লোস্টারে প্রথম আধুনিক সুতি টেক্সটাইল মিল স্থাপিত হয়, কিন্তু কী হয়ে যায়, এটা ব্যর্থ হয়ে যায়। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি 1854 সালে মুম্বাইতে কাউসজি ডাবর দ্বারা প্রথম সফল আধুনিক সুতির টেক্সটাইল বা সুতির কারখানা খোলা হয়েছিল। কোথায়? 1854 সালে। কোথায়? মুম্বাইতে। কে? কাউসজি ডাবর দ্বারা। এটা কি আধুনিক। ঠিক আছে। নেক্সট হচ্ছে তুলা বস্ত্রশিল্প সম্পর্কে আর কয়েকটা জিনিস আমরা জেনে নিই, যে মুম্বাইকে হচ্ছে কি, মুম্বাই ভারতের সুতি বস্ত্রের কাপড়ের রাজধানী হিসাবে পরিচিত। এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। উত্তর ভারতের ম্যানচেস্টারকে কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টারকে কোয়েম্বাটুর। ঠিক আছে। আহমেদাবাদকে বলা হয় ভারতের বোস্টন। এই স্লাইড থেকে প্রশ্ন আসবে কিন্তু, আহমেদাবাদকে কী বলা হয়? ভারতের বোস্টন। নেক্সট আমরা যেটা শিল্প সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি পাট শিল্প। ঠিক আছে। বলছি কি সোনালী আঁশ নামে পরিচিত পাটের আঁশ থেকে পণ্য তৈরিতে ভারত বিশ্বে প্রথম স্থান রয়েছে। বলছে প্রথম কারখানাটি কি 1855 সালে কলকাতার কাছে রিষ্টা নামক স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? 1885 সালে কলকাতার কাছে রিষ্টা নামক স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল। বলছে আন্তর্জাতিক পাট সংস্থা সদর দপ্তর ঢাকায় অবস্থিত। কেন এটা? কারণ কি স্বাধীনতার আগে কী ছিল, ভারত ও বাংলাদেশ একসঙ্গে থাকায় হচ্ছে ভারতের ঢাকা ভারত একসঙ্গে থাকায় কী হয়েছে, যে এখানে খুব সুন্দর পাটের চাষ হতো। কিন্তু স্বাধীনতার পর কী হয়েছিল, ওই ঢাকা বাংলাদেশ আলাদা হয়ে যায় না, ওই জন্য কী হচ্ছে ওখানে সদর দপ্তরটা প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ কি ওই দেশটাও পাটের জন্য উপযোগী ছিল সমানভাবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি অ্যালুমিনিয়াম শিল্প। ঠিক আছে। যে ভারতের প্রথম অ্যালুমিনিয়াম কারখানা 1937 সালে পশ্চিমবঙ্গের কাছে কোথায়? জেকে নগর। ঠিক আছে। জেকে নগরে প্রতিষ্ঠিত হয়। ভারতের শীর্ষস্থানীয় অ্যালুমিনিয়াম কোম্পানিগুলো যদি আমরা দেখে নিই, একটা হচ্ছে কি বালকো। এটা কোথায় হচ্ছে? কোরবা। কোথায়? কোরবা হচ্ছে ছত্তিশগড়ে। কোরবা হচ্ছে ছত্তিশগড়, আর কয়না হচ্ছে মহারাষ্ট্র। এই দুই জায়গায় হয়েছিল কি বালকোটা। ঠিক আছে। আর কার সহায়তায়? সোভিয়েত ইউনিয়ন। নেক্সট হচ্ছে কি হিন্ডালকো। এটা হচ্ছে রেনিকট ইউকেতে অবস্থিত। কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল? USA। নেক্সট হচ্ছে নালকো, দমনজোড়ি, উড়িষ্যা। কোন দেশের সহায়তায়? ফ্রান্স। ঠিক আছে, বুঝতে পারছো? নেক্সট হচ্ছে কি বিমান উৎপাদন শিল্প। বলছে দেশের প্রথম বিমান তৈরির কারখানাটি 1940 সালে বেঙ্গালুরুতে হিন্দুস্তান এয়ারক্রাফট কোম্পানি নামে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটি কি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হল নামে পরিচিত। কি প্রথমত কী হচ্ছে, দেশের বিমান কারখানাটা প্রথম 1940 সালে বেঙ্গালুরুতে হিন্দুস্তান এয়ারক্রাফট কোম্পানি নামে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটার নাম কি? নামটা হচ্ছে কি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হল। এটা তোমরা অনেক সময় নিউজে দেখতে পাও। নেক্সট হচ্ছে কি জাহাজ নির্মাণ শিল্প। কী হচ্ছে? জাহাজ নির্মাণ শিল্প। বলছে সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি 1941 খ্রিস্টাব্দে বিশাখাপত্তনমে প্রথম কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? 1941 সালে বিশাখাপত্তনমে। পরে বলছে ভারত সরকার অধিগ্রহণ করে এবং নামকরণ করেন কি হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম। বুঝতে পেরেছ? নেক্সট রেলওয়ে সরঞ্জাম শিল্পগুলো আমরা দেখি না একবার করে। ঠিক আছে। বলছে চাকার অ্যাক্সেল কোথায় তৈরি হয়? ব্যাঙ্গালোরে। বৈদ্যুতিক ইঞ্জিন কোথায়? চিত্তরঞ্জন। ইন্টিগ্রাল কোচ পেরাম্বুর, চেন্নাই। ডিজেল ইঞ্জিন হচ্ছে বারাণসীতে। রেল কোচ কোথায়? কাপুরথালা। আধুনিক কোচ কারখানা কোথায়? রায়বেরেলি। সম্ভবত এটা উত্তরপ্রদেশে আছে। নেক্সট হচ্ছে চিনি শিল্প। আর একটু আছে ক্লাসটা মন দিয়ে দেখবে সবাই। হ্যাঁ, বলছে ভারতে আধুনিক চিনি শিল্প 1903 সালে বিহারের প্রথম চিনিকল প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়। ভারতে যে আধুনিক চিনি শিল্প 1903 সালে বিহারে প্রথম যে চিনিকল প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়েছিল। ঠিক আছে। নেক্সট হচ্ছে সিমেন্ট শিল্প। কী হচ্ছে কি কারখানা? ভারতের প্রথম আধুনিক সিমেন্ট উৎপাদন কারখানা 1904 সালে মাদ্রাজ স্থাপিত হয়েছিল, কিন্তু এটা ব্যর্থ হয়েছিল, এটা কোনো সাকসেস পায়নি এটা।
বলছে মাদ্রাজ কারখানার পরে 1912-13 সময়কালে ইন্ডিয়ান সিমেন্ট কোম্পানি লিমিটেড গুজরাটের পোরবন্দর নামক স্থানে কারখানা প্রস্তাবন করে। সেখানে 1914 সাল থেকে উৎপাদন শুরু হয় কিসের? সিমেন্টের। বুঝতে পেরেছো? নেক্সট, এবার কি হচ্ছে রাসায়নিক সার। বলছে ভারতে প্রথম সার কারখানা 1900 কত সালে? 1906 সালে তামিলনাড়ু রানীপেট নামক স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? 1906 সালে তামিলনাড়ুর রানীপেট। ঠিক আছে, অদ্ভুত নাম। পাঞ্জাব ভারতে প্রতি হেক্টর সার ব্যবহারে এগিয়ে রয়েছে। কোন রাজ্য? পাঞ্জাব। ঠিক আছে, নেক্সট হচ্ছে চর্মশিল্প বা চামড়া শিল্প। বলছে ভারতে চামড়া শিল্পের প্রধান কেন্দ্রগুলি হলো কি? কানপুর, আগ্রা, মুম্বাই, কলকাতা, পাটনা, কানপুর। বলছে জুতা তৈরির জন্য এগুলো বিখ্যাত। জুতা তৈরি যে আছে সেটাকে কেন্দ্র করে তো চর্মশিল্প বা চামড়া শিল্প গড়ে ওঠে। তারপরে কি? রেশম শিল্প। যে চীনের পর ভারত হলো প্রাকৃতিক রেশমের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। এমন ভারত একমাত্র দেশ যেখানে 4 ধরনের প্রাকৃতিক রেশম পাওয়া যায়। কি কি? তুঁত, ইড়ি, তসর এবং মুঙ্গা। ঠিক আছে, বলছে যে কর্ণাটক দেশের কাঁচা রেশমের 41% বেশি উৎপাদন করে। কে? কর্ণাটক একাই এমন রাজ্য যে কি হচ্ছে দেশের 41% বেশি কাঁচা রেশম উৎপাদন করে। আচ্ছা, তো আমাদের থিওরি পোর্শন কমপ্লিট হলো। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো, যেগুলো কি আছে এমসিকিউ আকারে দেওয়া রয়েছে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে আধুনিক লৌহ ইস্পাত শিল্পের প্রকৃত সূচনা কোন স্থানে কারখানা স্থাপনের মাধ্যমে শুরু হয়েছিল? অপশন এ কুলটি, অপশন বি বার্নপুর, অপশন সি জামশেদপুর, না অপশন ডি গোপালপুর। কী হবে? বলো। কুলটি। ঠিক আছে, নেক্সট হচ্ছে উপকূল ভিত্তিক ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? উপকূল ভিত্তিক ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম। কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। নেক্সট হচ্ছে দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় স্থাপিত? দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা কোন দেশের? ব্রিটেন। দেখো এখানে কি আছে? দুই মানে মনে রাখবে 2, আর এর সাথে 3, দুটাই সংখ্যা 10। 2 আর 10 মানে 2 আর 10 এরকম করে সংখ্যা মনে রাখবে যে এটা 2, দুর্গাপুর মানে হচ্ছে 2 আর 10 মানে হচ্ছে 10। তো দুটার সংখ্যা মিলে গেছে। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে কি রাউরকেল্লা যে আইএসপি প্ল্যান্ট প্রতিষ্ঠিত হয়েছিল কোন দেশের? মানে ওই তোমার লৌহ ইস্পাত যে প্ল্যান্ট ছিল সেটা কোন দেশের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল? বলো। কী হবে? জার্মানির সহায়তা। মনে রাখবে যে শেষে কি আছে? কেলা। কেলা মানে কি? কলা। এখন তুমি দোকানে কলা কিনতে গেলে কী লাগে? মানি। জার্মানি। যার মানি আছে সেই কলা খেতে পারবে। নেক্সট কি বলছে কার সহায়তায় ভিলায় প্রতিষ্ঠিত হয়েছিল? আমি এটা মনে রাখি কেমন করে বলি যে এটা মনে রাখবে ভিরা দেখবা ওই ভীরাপ্পান ছিল না ভিলেন, তো এরকম একটা ভিরা মনে রাখবে। তো ভিরা কী হচ্ছে? ভিরা। ঠিক আছে, বারবার বলো বিরাট। তো ভিতে হচ্ছে কি ভিলায়, রাতে হচ্ছে কি রাশিয়া, মনে রাখবে। ঠিক আছে, বলছে ভারতের প্রথম কটন মিল তুলা বস্ত্র শিল্প কোন শহরে স্থাপিত হয়েছিল? কী হবে? বোম্বে, আহমেদাবাদ, বরোদা, না কলকাতা? কি? কলকাতা। নেক্সট হচ্ছে কি যে এটি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলছে? কোয়েম্বাটোর। উত্তর ভারতের কী ছিল? কানপুর। ভারতের পাট শিল্পের প্রধান প্রতিযোগী কে? কোন দেশ? কি? বাংলাদেশ। যেখানে কি আন্তর্জাতিক যে পাট শিল্প কেন্দ্রটা ওখানে গড়ে উঠেছে। কোথায়? বাংলাদেশের ঢাকায়। নেক্সট হচ্ছে ভারতে রাসায়নিক সারের 2টি বৃহত্তম গ্রাহক হলো কি কি? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব না হরিয়ানা, না পাঞ্জাব ও উত্তরপ্রদেশ, না উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ? কী হবে? পাঞ্জাব ও হরিয়ানা। নেক্সট হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো যাকে বলে সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে? আগে বলো। এই ঝাড়খণ্ডের টাটা যে আছে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1907। মনে রাখবে কত? টিসকো মানে টি। দেখো টিটা কেমন লেখা আছে? এরকম। তো তুমি টিটা এভাবে লিখো না, এভাবে টিটা যদি লিখো একটা 7 তৈরি হচ্ছে না, দেখো। তো এর মনে রাখবে যে শেষে 7 আছে টিসকোতে। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। আর টার্গেট রেখেছি যে চ্যানেলটা দেখি যদি সম্ভব হয় 5টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, কটা? 5টা সাবস্ক্রাইবার আর 10টা লাইকস। ঠিক আছে,
আমাদের ভারতীয় ভূগোলের আমি 20 থেকে 22টা চ্যাপ্টার দেবো, তার মধ্যে আমি 15টা চ্যাপ্টার অলরেডি দিয়ে দিব, ঠিক আছে। প্লেলিস্ট দেখবে করা আছে, আজকে আমি 5টা আপলোড করে দেবো, আর ওই 5টা 2-1 দিনের মধ্যে আমি আপলোড করে দেবো। পিডিএফ তৈরি করতে সময় লাগে, বুঝলে, পিডিএফ তৈরি করা, তারপরে সেগুলো কিছুটা এডিট করা অনেক কষ্টসাধ্য, ঠিক আছে। তো আমার পরিশ্রমটাকে সার্থক করার জন্য একটা লাইক, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।